এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। সো গাইজ, আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত রকমের পদ রান্না করা আছে এখানে। তো আমার মা বাবানের জন্য আজকে এত পদ রান্না করেছে, এত পদ তো আমার বাবান বাপের জন্য কোনোদিন দেখেইনি। তো যাই হোক, এখন এই কি গো, তুমি বসে রইলে কেন? খাও। খাচ্ছে না। খাবো বললাম তো খেতে, খা না। হ্যালো। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। কি হলো বড়া? আরে আরে, ঘরে আগুন লেগেছে। রিয়া, ও রিয়া, কোথায় তুমি? ঘরে আগুন লেগেছে রিয়া। আরে আগুন লাগেনি গো, আমি ধুনো জ্বালিয়েছি। আরে ধুনো? এত ধুনো কেন জ্বালিয়েছো? আরে বাবা, আজকে তো জামাই ষষ্ঠী, বাপের বাড়িতে যাব না, ঘরটা তো ফাঁকা থাকবে। তো তাই এই ধুনোটা দিলাম যাতে অশুভ শক্তি ঘরে না ঢুকতে পারে। আর এই তোমার ধোয়ার জন্য যে আমার প্যান্টটা যে বাইরে বেরিয়ে যাচ্ছিল। উফ, তুমি কিছুক্ষণ বাইরে দাঁড়াও তো, কিচ্ছু হবে না। আর যত রাজ্যে কুসংস্কার নিয়ে পড়েছি আমি। কুসংস্কারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতে তুমি। উফ বাবা, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমরা বেরাবো কিন্তু। আরে আগে তোমার এই ভুলভাল জিনিসগুলো করা বন্ধ করো। পুরো ঘরটা তো ধোয়া ধোয়া করে রেখেছো, কোথায় কি আছে সেটা তো খুঁজেই পাবো না। আরে কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এই তুমি দু চোখ দেখাও তো। মানে? বলছি যখন দেখাও না। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো। কিন্তু তুমি দু চোখ দেখাতে বললে কেন? আরে বাবা, ওখানে এক শালিক ছিল, এক শালিক দেখলে দিন খারাপ যায়, সেই জন্য। আসো। শালা কি কুসংস্কার রে ভাই। মা, ও মা, মা, ও মা, আমরা চলে এসেছি। মা, তোরা এসেছিস? বাবা তুমি এসেছো, সাথে করে কি নিয়ে এসেছো? অভিনন্দন আর শুভেচ্ছা মিলে শুভনন্দন হয়ে গেল, কিন্তু তোমার মার ডায়লগ আর পাল্টালো না। হ্যাঁ এইছি, সাথে করে ফল মিষ্টি সব নিয়ে এইছি। তা বেশ, তা বেশ। কই কি এনেছো দেখি জামাই? এই যে এই নিন। আরে আরে আরে, কি করছো? কিভাবে কেন ঢুকছো জামাই? তাহলে কিভাবে ঢুকবো? আরে প্রথমে সূর্য প্রণাম, তারপর আমায় প্রণাম, তারপর ঘরে প্রবেশ জামাই। আরে এটা কি নিয়ম? হ্যাঁ, এটাই আমাদের বাড়ির নিয়ম। যাও তাড়াতাড়ি সূর্য প্রণাম করে আসো। এ কি শ্বশুর মশাই, আপনি রোদে কেন দাঁড়িয়ে আছেন? আরে মা, বাবা বাইরে কেন দাঁড়িয়ে? আরে উনি তো আজকে সূর্যাস্তের আগে ঘরে ঢুকতেই পারবে না। এ মা, কেন? আরে বাবা, একটা নয়, দুটো কালো বিড়াল আজকে পথ কেটেছে তোমার বাবার। আজকে সূর্যাস্তের আগে তো উনি কোনো মতেই ঘরে ঢুকতে পারবে না জামাই। কি? শালা যেমন কোম্পানি তেমন প্রোডাকশন। বাবা আপনি কি সারাদিন না খেয়েই থাকবেন? হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু আপনি কথা কেন বলছেন না? আরে জামাই, আজকে সোমবার না, বাবার বার, তাই আজ ওনার মৌনব্রত। বাবার বারের সাথে মনোব্রতের কি সম্পর্ক? এটা কি ধরনের নিয়ম? শালা এখানে মনে কুসংস্কার তৈরি হয়। আরে থাক থাক থাক, আসো ভেতরে আসো। আয় মা। তোমার মা নিয়ম কাজ শেষ হলে তাড়াতাড়ি বলো খাবারটা দিতে, খুব খিদে পাচ্ছে। আরে দিচ্ছে দিচ্ছে, এতগুলো পদ, একটু তো সময় লাগবে। জামাই বসো, মা তুই ওপরে বস, আগে জামাইকে খেতে দিয়ে দি, ঠিক আছে?
বসো জামাই। এই এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দিকটা বসো না। হ্যাঁ এই দিকটা বসো জামাই, আসো আসো বসো। হ্যাঁ বসো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দিকটা বসা ঠিক হবে না জামাই, দাঁড়াও। হ্যাঁ বসো জামাই। বসবো তো, শিওর তো? আরে বাবা হ্যাঁ বসো। দুপুরবেলা খেতে বসার সময় সবসময় দক্ষিণ দিকে মুখ করে বসতে হয়, ঠিক আছে? বসো তুমি, আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি। এই কি গো, আবার কি হলো? মা বলতে ভুলে গেছে বলে তুমিও ভুলে যাবে? আবার কি ভুলে গেলাম আমি? পা ধুতে গো, কতবার বলেছি খেতে বসার আগে হাত মুখ পা সব ধুয়ে বসতে, বারবার মনে করাতে হবে কি তোমাকে? হ্যাঁ হ্যাঁ, পুরো স্নান করেই আসি আমি, তাও তোমাদের কিছু না কিছু বাকি থেকেই যাবে। আর খাবো তো হাত দিয়ে, পা দিয়ে থরি খাবো যে পা ধুয়ে আসতে হবে? আর হ্যাঁ, সকালবেলা তোমাকে বলেছিলাম না কুসংস্কারে ব্যান্ড অ্যাম্বাসেডর হওয়া উচিত ছিল, সেটা তুমি একা হয়েও না, সঙ্গে তোমার মাকেও নিয়ে নিও। সারাটা বাড়ি না কুসংস্কারে আতুর ঘর। এই শোনো, তুমি না বেশি না বকে যাও, চুপচাপ হাত মুখ ধুয়ে আসো, না হলে আজকে খেতেও পাবে না বলে দিলাম। আমার তুমি যে বিয়েটা করেছিলাম বন্ধুরা বারণই কি করছিল। হলো কি গো? হ্যাঁ যাচ্ছি। A few moments later. আরে জামাই বসো বসো বসো। আরে জামাই বসো 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 বসো। শাশুড়ি মা, আমি তো মানুষ, আপনি কি গরু ছাগল মনে করেছেন? শাক সবজি, আলু ভাজা, মাংস মাছ কই? আহা জামাই, তুমি শুধু শুধু অবলা জীবগুলোর সাথে নিজেকে তুলনা করছো। ওরা স্বয়ং ভগবানের তৈরি, ওদের এরম বলতে নেই। ওরা ভগবানের তৈরি, আমি কি অসুরের তৈরি? না শ্বশুরের, উনি ছিল বলেই তো আমার মেয়েটা একটু খেয়ে পড়ে বেঁচে আছে বলো। মানছি আমার কাজটা ওনার দৌলতে পাওয়া, তা বলেই কি এটা জামাই ষষ্ঠীর খাওয়া? তখনই তো বললাম যে আজ বাবার বার জামাই, তাই বলেই তো সব নিরামিষ। দেখো কত পদে শাক রেঁধেছি তোমার জন্য জামাই। নাও শুরু করো শুরু করো। বাহ, এটা বেশ ভালো করেছো মা, আমিও বাড়ি থাকলে আজকে নিরামিষই রান্না করতাম। এমা বসে রয়েছো কেন? খাও জামাই, শুরু করো। দেখো কত পদ রেঁধেছি তোমার জন্য, এরপরে শেষ করতে পারবে না তো। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। খাও। একে আগে মিষ্টি খেয়ে নিল। একে মিষ্টি খাচ্ছ কেন জামাই? আরে এতগুলো পদ কে খাবে? কি হলো, তুমি হাত কেন তুচ্ছ জামাই? আরে 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 কোথায় যাচ্ছ জামাই? জামাই খাবার ছেড়ে উঠতে নেই, অশুভ লক্ষণ। কিরে মা কিছু বল তুই। এ মা ছি 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 ছি, কি হবে এবার? এই তুমি কোথায় যাচ্ছ? খাবার ছেড়ে উঠতে নেই তো। আরে কি গো, ওঠো তাড়াতাড়ি, যেতে হবে না নাকি? আরে কি গো ওঠো, কি হলো? আরে ওঠো, কি গো দেরি হচ্ছে তো। আরে ওঠো, রেডি হও তাড়াতাড়ি, যেতে হবে না নাকি? কোথায় যাব? আর আপনি কে? আমি তোমার বউ টিনা। আজকে জামাই ষষ্ঠী, মায়ের বাড়িতে যেতে হবে। সব ভুলে যাই এই লোকটা, কি করব একে নিয়ে আমি। কি আমার বিয়ে হয়ে গেছে? কেউ আমাকে বললো না তো। কবে হলো আমার বিয়ে? এই যে তোমার পরানো শাখা, সিঁদুর, মঙ্গলসূত্র, এবার মনে পড়লো? যাও এবার বাজারে যাও, 5 রকমের ফল আর মিষ্টি নিয়ে এসো। উফ কি যে করব। ফল মিষ্টি, ফল মিষ্টি, ফল মিষ্টি, 5 রকম ফল মিষ্টি, 5 রকম ফল মিষ্টি, 5 রকম ফল মিষ্টি। বাবু সব ভালো তো? কে আপনি? ঠিক চিনতে পারলাম না তো। আরে শ্যামল বাবুটাই বা কি? কি আজব লোক মায়েরি, নিজের নামই ভুলে গেছি। আমি আপনার সম্পত্তির ভাগিদার, ঠিক সময় মতন দলিলে নামটা লিখিয়ে দেবেন। চললাম। কি ভুলভাল লোক মায়েরি, কি সব বলে গেল। আর আমি যাচ্ছিলামটা কোথায়? ও হ্যাঁ,
খুব জোর খিদে পেয়েছে, যাই কচুরি খেয়ে আসি। अबे साले উফ, কচুরিটা ভালোই খেলাম, কিন্তু এই ব্যাগটা আমার হাতে কেন? কি যেন আনতে বলেছিল, কিন্তু কি আনতে বলেছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটাই। আরে কে আপনি? উফ বাবারে, আরে দিনে কি 50 বার মনে করাতে হবে আমি তোমার বউ? যা যা বলেছি এনেছো, ওই দেখি। এগুলো কি? ফিনাইল, সাবান, স্কচ ব্রাইট, হারপিক, এগুলো আনতে বলেছে নাকি তোমাকে? আরে তুমি তো আমাকে বললে বাথরুম পরিষ্কার করার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে এসো। কেন, আমি কি কিছু আনতে ভুলে গেছি? আরে মিষ্টি আনতে বলেছিলাম, হারপিক নিয়ে চলে এসেছে। এত কিছু বলো, নিঃশ্বাসটা নিতে বলো না তো। তাহলে তো আমি বেঁচে যেতাম। বিয়ের সময়ও আমার জায়গায় মাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, অসহ্যকর লোক একটা। যাও ভিতরে যাও, গিয়ে রেডি হও, আমরা বেরাবো, যাও। হারা বৌদি, ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শ্যামলাবু কোথায়? শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, কিন্তু আপনি কে? মানে? ও কিছু না রতন, তুমি যাও। আরে কে উনি? চলো তুমি, চলো তাড়াতাড়ি। আরে কোথায় যাচ্ছো? এদিকে এসো। মা, ও মা, বাবা, আমরা এসে গেছি। আরে মা, তোরা এসে গেছিস? আয় মা আয়, ভেতরে আয়। আসতে কোনো কষ্ট হয়নি তো? সারা রাস্তা এই ভারী ভারী জিনিসগুলো বয়ে নিয়ে আসলাম, কষ্ট হবে না? এই লোকটাকে দিয়ে তো কিছুই হয় না। আচ্ছা ঠিক আছে বাবা, আয় ভেতরে আয়। আসো জামাই, ভেতরে এসো। আপনি কে মাসিমা? এই কি বলছো তুমি? আমি তোমার শাশুড়ি মা। ও আপনি আমার শাশুড়ি মা? ও প্রণাম নেবেন মা। আরে ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো তোমরা। আয় রে মা। আয় মা আয়, তোরা বস, আমি এগুলো রেখে আসছি। বাবা কেমন আছো? ভালো আছি রে মা, তোরা কেমন আছিস? আরে তুমি দাঁড়িয়ে কেন, বসো। আছি মোটামুটি। আচ্ছা, এই ভদ্রলোকটা কে গো? আগে তো কোনোদিনও দেখিনি। তোমার মায়ের নতুন বয়ফ্রেন্ড নাকি? কি বলছে রে বাবা? এটা আমার বাবা, আমার মায়ের বর। তুমি আমার বাবাকেও ভুলে গেছো? সেদিন আমি তোমাকে বলে দিতে পারবো, সেদিন আমার শান্তি। মা একটু শুনবি? হ্যাঁ মা, আসছি। বাবা, আগে তো কোনোদিনও দেখিনি। আমার মনে হচ্ছে গোড়ায় কিছু গন্ডগোল আছে। তা বাবা বলো, কেমন আছো? আমাকে বাবা বলে ডাকছে। ভালো আছি কাকু, আপনি কেমন আছেন? ভালো আছি আমি। আচ্ছা কাকু, আপনার কোনো মেয়ে আছে? আসলে বিয়ের বয়স তো হলো, আপনি একটু ভেবে দেখতেন আর কি। আমি তোমার শ্বশুর, আর আমার একটি মাত্রই মেয়ে, যার সাথে তোমার বিয়ে হয়েছে। বিরক্তিকর মানুষ একটা। সবাই আমার সাথে এরকম খিটখিট করে কেন? আমি কি কিছু ভুল বলি? সবাই আমার উপর চিল্লায়। না, যাই একটা সিগারেট খেয়ে আসি। A few moments later. মুখ থেকে গন্ধ বেরোচ্ছে না তো? না না, ঠিক আছে। শালা এই বাড়িটা ছিল না, এরকম তো গেট ছিল না। কোন বাড়িটা? এই বাড়িটা। अबे साले কি গো, কোথায় তুমি? শালা জামাই ষষ্ঠীর দিনও ভাত বেড়ে খেতে হবে?
এ কি, আপনি কে? এই কি গো শুনছো? দেখো তো ঘরে কে একজন ঢুকে পড়েছে। এ কি, আপনি কে? কাউকে না জানিয়ে ঘরে ঢুকে খেতে বসে গেছেন? আমি কে মানে আপনি কে? আর আপনি আমার বউয়ের সাথে কি করছেন? আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও না, আমি বেড়ে না দিলে খেতে পারি না। এসো ভাতটা বেড়ে দাও। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বললাম তো বেড়ে দাও। আজকে ও না, আজকে আমি তোকে বেড়ে দেবো। ওঠ সালা, ওঠ ওঠ। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি লাইভে কিছু মলমলে ঝলমলে শাড়ির কালেকশন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আজকের লাইভটা কিন্তু শর্ট আর স্পেশাল হতে চলেছে, কারণ আজকের লাইভটা পুরোটাই জামাই ষষ্ঠী স্পেশাল। আর আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দিই। পেছনে তোমরা আমাদের নাম্বারটা দেখতেই পাচ্ছ। अबे साले যাই হোক, স্ক্রিনে কতটা নাম্বার তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে শাড়ি কালেকশন দেখে নেওয়া যাক। তো আজকে প্রথম যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হলো এটা। মানা না, এটা না, হ্যাঁ এটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝলঝলের রং আর মলমলে কোয়ালিটি এই শাড়ির। তো তোমরা চাইলে এটা আরামসেই রেন্টে নিতে পারো। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা। ওই শাড়িটা। তো আমাদের নেক্সট শাড়ি হচ্ছে এটা। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এটার। তো আজকের জন্য এতটাই বন্ধুরা। আজকে যা যা আমি শাড়ির কালেকশন তোমাদেরকে দেখালাম, তোমরা এর মধ্যে যেটা পছন্দ সেটাই কিন্তু স্ক্রিনশট মেরে খুব ইজিলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দেবো। আর তোমরা চাইলে যে কোনো শাড়ি এর মধ্যে থেকে রেন্টে নিতেই পারো। তো আজকের জন্য এতটাই। আজকের লাইভটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কিছু নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেপার, মাথার ক্লিপটা। ও হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু আমার মাথার এই ক্লিপটাও রেন্টে নিতে পারো, সেটাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো যাই হোক, আজকের জন্য এতটাই লাইভটা। তো দেখা হচ্ছে নেক্সট লাইভে। ওকে, কাট। বাবান যা, তুই রেডি হয়ে নে, আমি কিন্তু ভিডিওটা আপলোড করেই বেরোবো। আচ্ছা, কিন্তু কি পরবো আমি? উফ, কি পরবো মানে? কি পরবি? লোকে জামাই ষষ্ঠী কিনতে গেলে কি পরে যায়? না, তুই না বললে তো আমি ঠিক বুঝতে পারি না, তাই বললাম। উফ বাবা, ঠিক আছে বস, এখানে চুপ করে বস, আমি গিয়ে নিয়ে আসছি। আর পারলে শাড়িগুলো একটু ভাঁজ করে রাখিস। একটা কাজ যদি হয়। কি হলো? যা, শাড়িগুলো ভাঁজ করতে বললাম না? সব সময় আমার উপর চিল্লায়। মা, ও মা। A few moments later. এনে বাবান, এই পাঞ্জাবিটা পরে নে। এত টাকা কেন খরচা করতে গেলি? আর এত টাকা পেলি কোথার থেকে পেপার তুই? শুট চলছে না, অ্যাক্টিং করতে হবে না। শুটের সময় যখন ডায়লগ দিই তখন তো করতে থাকিস। চুপচাপ এটা পরে বাজারে যা, অসহ্য কর। अबे साले সব সময় আমার উপর চিল্লায়। হায় রে, কেন করলাম বিয়ে? পেপার, এই পেপার, আমি বাজারে গেলাম রে। ব্লগটা কে নেবে? কেন আমি নেব? কিন্তু আমি তো বেশি কথা বলতে পারি না। তোকে বেশি কিছু বলতে হবে না। বেশি কিছু বলতে গেলে তো করতে থাকিস। স্টার্টিং এ অন্তত ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলটা বলিস, আর ফুটেজগুলো ভালো করে নিয়ে আমাকে উদ্ধার করিস। সে আমি করে নেব, এটা তো আমি পারি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়েও পড়েছি। তো আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ,
আমি যে শাড়িটা পরেছি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা চাইলে অবশ্যই রেন্টে নিতে পারো। আর হ্যাঁ, আমার বাবান যে পাঞ্জাবিটা পরেছে এটাও চাইলে তোমরা রেন্টে নিতে পারো। তোমরা সব কিছু রেন্টে পেয়ে যাবে। তো মা কিন্তু এবছর বাবানের জন্য অনেক কিছুই রান্না করেছে, যেমন ধরো চিংড়ি মাছের মালাইকারি, কচি পাঠার মাংস, তারপরে আরো অনেক কিছু। কেন বলছিস? এগুলো তো আমরা দেখাবোই ব্লগে। তুই কেন কথা বলছিস? আমি বলছি তো কথা, আমি বুঝে নেব। সো গাইস, যেটা বলছিলাম, আমি তোমার বিগ ফ্যান। আরে থ্যাংক ইউ। বিশ্বাস করো, আমি তোমাদের সব ভিডিও দেখি, আর মাঝে মাঝে এই দাদাটাকে নিয়ে আসো না, এই দাদাটাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আসলে সবটা তো আমাকে একাই সামলাতে হয়, বুঝতেই পারছো। সো গাইস, এখানে আমার একটা ছোট ভাই চলে এসেছে, আমাদের ফ্যান। আমাদের ভিডিও ভালো লাগে তো? হ্যাঁ, ভীষণ দিদি। তো সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু অবশ্যই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু কোন চ্যানেলটা করব দিদি? জিপস্যাপ ক্রিয়েশন। ঠিক আছে, যাও, ভালো থেকো। এই চল। কি গরম পড়েছে ভাই, এই বড় চুল আর রাখতে পারছি না। এই গরম কি আর কমবে না? এ ভাই, ওদিকে দেখ। চেনা চেনা লাগছে, ইউটিউবার মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো। চ। পেপার দিদি, ভাবতেই পারছি না তোমাদের এখানে দেখতে পাবো। আমরা না তোমাদের বিশাল বড় ফ্যান। একটা সেলফি নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। নাও না। তোমাদের সব ভিডিও ভালো লাগে, কিন্তু তোমরা যেগুলোতে রোস্ট হও সেগুলো আরো ভালো লাগে। ডিফরমেশন দেবো? করবো এফআইআর? করবো এফআইআর? আরে না দিদি, প্লিজ এফআইআর দিও না। ভুল করে বলে ফেলেছে ও। এই ক্যামেরাম্যান, এদিকে এসো তো। বল ক্যামেরায়, বল ভুল হয়ে গেছে, বল। ভুল হয়ে গেছে গাইস, প্লিজ সাপোর্ট করো পেপার দিকে, আর কখনো হবে না এরকম। ঠিক আছে। খেয়েছিস কিছু? চা খেয়ে নে, যা, অনেক বেলা হচ্ছে, যা। এই চল। মা, ও মা, কি রে হাম্পু, চলে এসছি তো আমরা, দরজাটা খোল। ওমা, তোরা চলে এসেছিস? মা, ওমা, প্রিয়মদারা চলে এসেছে। চলে এসেছিস তোরা? আয় ভেতরে আয়। আসো লক্ষ্মী জামাই, ভেতরে আসো। আরে দিদি, প্রিয়মদা, তোমরা ঢুকে পড়লে কেন? দূর ব্যাং, তোমরা ঢুকে পড়লে কেন? আমি তো ব্লগে তোমাদের এন্ট্রিটা আরেকবার দেখাবো। এই দিদি, এই প্রিয়মদা, একটু পিছনে যাও না, আরেকবার নিয়ে আমি। আবার যেতে হবে রোদের মধ্যে। এই, ওর মধ্যে যখন আরেকবার যেতে কি অসুবিধা তোমার? এই, তুই ওকে এরম করে কেন বলছিস? তুই পাবি ওর মতন আরেকটা ছেলে। আমার লক্ষ্মী জামাইটা, একদম ওর সাথে ওরকম ভাবে কথা বলবি না। তুমি চুপ করো তো মা, শুধু আমাদের ভিডিওতে ভিউজ গেলেই হবে, বোনের ভিডিওতে ভিউজ যেতে হবে না। এই চল। হ্যালো, ইটস মি। ঠিক আছে, আর টু এদিকে। আরে হ্যাঁ, ঠিক আছে, চলো। 1 2 3। সো গাইস, আমার দিদি আর প্রিয়মদা চলে এসেছে। এখন অনেক ভিডিও হবে, অনেক চ্যালেঞ্জ ভিডিও হবে। কি তাই তো দিদি? হ্যাঁ রে হাম্পু, আজকে অনেক চ্যালেঞ্জ ভিডিও খেলবো আমরা। কি গো, খেলবে তো? ইয়েস। আরে চল, বাইরে অনেক রোদ, অনেক হয়েছে। এই ঘরে আসো। এই চলো, ঘরে চলো। এই প্রিয়মদা, আজকে না আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করব, জামাই ষষ্ঠী স্পেশাল। এই তো ব্লগ করছিলি, আবার চ্যালেঞ্জ ভিডিওর কি দরকার? আজকে একটু ভালো মন্দ খেতে আর মজা করতে এসেছিলাম। এই দিদি, কি হয়েছে রে হাম্পু? দেখ না দিদি, প্রিয়মদা চ্যালেঞ্জ ভিডিও করবে না বলছে। কে বলেছে করবে না হাম্পু? কে বলেছে করবে না? এই বাবান, তুই করবি না কেন চ্যালেঞ্জ ভিডিও? এই, আমার বোন যখন বলেছে তখন চ্যালেঞ্জ ভিডিও হবে। কি চ্যালেঞ্জ ভিডিও করবি রে হাম্পু? জনি আর সানি। জনি আর সানি? আর কিছু পেলি না রে হাম্পু? না রে দিদি, ওটা ট্রেন্ডিং, ভালো ভিউজ যাবে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে রে হাম্পু। হায় রে কেন করলাম বিয়ে। এ নাও বাবা, বসো।
পিয়ম বাবা জীবন, আমি তোমার পছন্দের সব পদ আজ রান্না করেছি। খাও বাবা, পেট ভরে খাও। এই 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 কি করছো তুমি? কি করছো? আমাকে ব্লগে নিতে হবে না এই সবকিছু? উফ, আমার আর ভাল লাগে না। এই ছেলেটাকে নিয়ে আমি কি করব মা? আরে তোমার মাই তো খেতে বললো। মা খেতে বলে তুই খেয়ে নিবি? সো গাইজ, আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত রকমের পদ রান্না করা আছে এখানে। তো আমার মা বাবানের জন্য আজকে এত পদ রান্না করেছে। এত পদ তো আমার বাবান বাপের জন্য কোনোদিন দেখেইনি। তো যাই হোক, এখন এই কি গো, তুমি বসে রইলে কেন? খাও। খাচ্ছে না। খাবো বললাম তো খেতে, খা না। Hello, it's me. A few moments later. দাঁড়াও, 3, 2, 1 নাও শুরু করো বাবান। এমন নিখুঁত ফ্যামিলি ড্রামা দেখিনি কোথাও। আর পারলে ওদের মুখে কেউ অস্কার ছুঁড়ে মার। দিদি ভাই, এই দিদি ভাই, এই প্রিয়মদা, দিদি ভাই, এই দিদি ভাই। আবার কি হলো? শালা কেন যে বিয়েটা করতে গেছিলাম? আবার আমাদের নিয়ে একজন রোজ ভিডিও করেছে। কি বলছিস রে হাম্পু? ডিফরমেশন করব, এফআইআর করব, কাউকে ছাড়বো না। আবার এফআইআর করব আমি। আবার এফআইআর? ছাড় না। হ্যাঁ, তুই খালি গিলতেই থাক, খালি গিলতেই থাক। আর ওখানে একের পর এক ইউটিউবারগুলো আমাদের নিয়ে রোজ ভিডিও বানাতেই থাকুক। চল শিগগিরই পুলিশ স্টেশন যাব, এফআইআর করব। আরে খেতে তো দে। ধুর, নেহাত ইউটিউবটা করতে হতো, তাহলে জীবনে কোনোদিনই বলদারকে বিয়ে করতাম না। চল শিগগিরই। বাস্তবের কোনো মিল নেই। কেন প্রথম থেকে আমরা দিয়ে দিচ্ছি এই ভিডিওটা? ঠিক আছে, কেউ পার্সোনালি নেবে না এই ভিডিওটাকে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর কিছু বলতে? আর যদি তোমরা চাও এই চুলটা রেন্টে নিতে, তোমরা পেয়ে যাবে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। আর আমরা আরে এটা দামই 300 টাকা, বাইরে থেকে বড় বাড়িতে কিনে নিও ভাই, রেট নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর এই গামছাটার দাম 50 টাকা। ঠিক আছে, এটা আবার রেট নেওয়ার জন্য 10 টাকা খরচ করার দরকার নেই, গাড়ি ভাড়া বেশি চলে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই চাই। লাভ ইউ বস।